আমাদের যাদের ফল গাছ আছে, আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি, তো আমরা দেখা যায় কোনো ফল যখন পেকে যায় তখন আমরা পলিথিন দিয়ে ঢেকে দিই। একটি কলা, একটি আম, একটি কাঁঠাল যখন একটু পাকার কাছাকাছি হয়ে আসে তখন বিভিন্ন ধরনের পাখি এই ফল ফলাদি থেকে তাদের আহার কিংবা রিজিক গ্রহণ করে থাকেন। আমার এই ঢেকে দেওয়ার ফলে পাখি তার পর্যাপ্ত রিজিক পেল না। তো এর ফলে আমাদের দেশ থেকে পাখি কমে যায়, যার কারণে বিভিন্ন ফসলে পোকামাকড়ের উৎপাত বেড়ে যায়। তো আমরা এখন থেকে এই ফলগুলোকে ঢেকে দেব না। পশু পাখির আহার, রিজিক যেটা তাদের ভাগ্যে আছে, আল্লাহ তাআলা তাদের রিজিক রেখেছেন সেটা সে খাবেই, এবং এটা খাবার দ্বারা আমি সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিছু সদকায়ে জারিয়ার আলোচনা করব। অল্প আমলে কিভাবে অধিক সওয়াবের অধিকারী হওয়া যায় এমন কিছু আমলের কথা আজকে আলোচনা করা হবে। প্রথম নম্বর আমল হচ্ছে, এখন চলতেছে গ্রীষ্মের মৌসুম, প্রচণ্ড তাপদাহ। এই মুহূর্তে অনেক জায়গায় পানির ব্যবস্থা মানুষের জন্য থাকলেও পশু পাখির জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তো আপনি সহজে যে কাজটি করতে পারেন, পরিষ্কার একটি পাত্রে পরিচ্ছন্ন পানি ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন, যাতে করে পশু কিংবা পাখি যে কোনো ধরনের প্রাণী সহজেই পানি পান করতে পারে। এটা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সদকায়ে জারিয়ার সওয়াব দান করবেন, অর্থাৎ মৃত্যুবরণ করার পরেও যে সওয়াব জারি থাকে সেটাকেই সদকায়ে জারিয়া বলা হয়। খুব সহজেই অল্প সময়ে আপনি অধিক সওয়াবের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আমলটির কথা বলবো সেটি আপনার জন্য করা খুবই সহজ এবং স্বল্প মূল্যে। তো সেটি হচ্ছে, আপনি কোথাও যাওয়ার সময় গাড়িতে, বাইকে কিংবা বাসে পকেটে আপনি অল্প কিছু বীজ রাখবেন। সেটা হতে পারে কাঁঠাল কিংবা আম, এখন তো আম কাঁঠালের সিজন, কিংবা কোনো ফল ফলাদি বা সবজি। সহজ কথা হচ্ছে, আপনি কোনো বীজ পকেটে নিয়ে নেবেন। যাওয়ার সময় যে জায়গায় গাড়ি পার্কিং করবে বা আপনি যেখানে দাঁড়াবেন সেখানে পকেট থেকে নিয়ে কিছু বীজ ছিটিয়ে দিবেন। এই বীজ ছিটানোর ফলে সেখানে গাছ উৎপন্ন হবে, গাছ বড় হবে, ফল ধরবে। সেই ফল পশু পাখি কিংবা মানুষ খাবে। এটা দ্বারা আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। খুবই সহজ। 5-10 টাকার বীজ কিনলে অনেক বীজ পাওয়া যায় খোলা বাজারে, আপনি জায়গায় জায়গায় ছিটিয়ে দিবেন। এই আমলগুলো আমরা চাইলে যে কেউ করতে পারি। বেশি টাকাও খরচ হয় না, বেশি সময় অপচয় হয় না। আপনি যাওয়ার পথে ছিটিয়ে দিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের সমাজটা এখন এমন হয়ে গিয়েছে, আমরা একে অন্যের সাথে শত্রুতা পোষণ করতে করতে আমাদের মধ্যে ন্যূনতম মানবতাটুকু আমরা হারিয়ে ফেলেছি। সেটা হচ্ছে, আমাদের যাদের ফল গাছ আছে, আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি, তো আমরা দেখা যায় কোনো ফল যখন পেকে যায় তখন আমরা পলিথিন দিয়ে ঢেকে দিই। যে ক্ষতিটা হয় বা আপনার যে ক্ষতিটা আপনি নিজেই করছেন সেটা হচ্ছে, একটি কলা, একটি আম, একটি কাঁঠাল যখন একটু পাকার কাছাকাছি হয়ে আসে তখন বিভিন্ন ধরনের পাখি এই ফল ফলাদি থেকে তাদের আহার কিংবা রিজিক গ্রহণ করে থাকেন। আমার এই ঢেকে দেওয়ার ফলে পাখি তার পর্যাপ্ত রিজিক পেল না। এর দ্বারা মারাত্মক যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের দেশ থেকে দিন দিন পাখি কমে যাচ্ছে। পাখি কমে যাওয়ার ফলে আমরা সকলেই জানি, পাখি বিভিন্ন কীটপতঙ্গ পোকামাকড় খেয়ে তাদের জীবন ধারণ করে। তো এর ফলে আমাদের দেশ থেকে পাখি কমে যায়, যার কারণে বিভিন্ন ফসলে পোকামাকড়ের উৎপাত বেড়ে যায়। তখন হয় কি, ফলন ঠিকই হয় কিন্তু ফলনের ভিতরে আকাঙ্ক্ষিত ফলটা আমরা পাই না। বীজ বড় হয় কিন্তু ভিতরে হয়ে যায় খোসা। এটার কারণ হচ্ছে, যেই পাখি থাকলে কীটপতঙ্গগুলো খেয়ে ফেলতো, পাখি না থাকার কারণে কীটপতঙ্গ বেড়ে যায়,
যার কারণে আমাদের ফসলগুলোকে নষ্ট করে ফেলে। তো আমরা এখন থেকে এই ফলগুলোকে ঢেকে দিব না। পশু পাখির আহার, রিজিক যেটা তাদের ভাগ্যে আছে, আল্লাহ তাআলা তাদের রিজিক রেখেছেন, সেটা সে খাবেই। এবং এটা খাবার দ্বারা আমি সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করলাম, সদকায়ে জারিয়ার সওয়াব পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।